হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ডিএসসিসি 8 পেপার থেকে, অর্থাৎ যে পেপারটা তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে আছে। তোমরা জানো যে ডিএসসিসি পেপারগুলি মানে কোয়েশ্চেন প্যাটার্ন কী আছে, ফুল মার্কস 75 হয় এবং তোমাদের যেমন কোয়েশ্চেন প্যাটার্ন হয় অর্থাৎ কোয়েশ্চেনের স্ট্রাকচার যেমন হয় সেই স্ট্রাকচার মেনটেন করে এই মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে এবং তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েই এই মক টেস্টের প্রশ্নপত্র তৈরি। তাহলে দেখো, প্রথম দেখে নাও তোমরা এক দাগের যে প্রশ্ন, এক দাগের প্রশ্নে 3টে প্রশ্নের উত্তর করতে হয়, যে কোনো 3টি বিষয়ের সংক্ষিপ্ত উত্তর লেখো। এখানে 100 শব্দের মধ্যে 5 নম্বরের প্রশ্নগুলির উত্তর চাই, অর্থাৎ উত্তর করতে হয়। এখানে 5 নম্বরের যে প্রশ্নগুলো রাখা হয়েছে দেখো, জনপ্রশাসনের কর্মধারা ও কর্মীবৃন্দের গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট আছে আদেশের ঐক্য কাকে বলে। নেক্সট প্রশাসনে কর্তৃত্বের ধারণা। নেক্সট আছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। আর পরের প্রশ্ন আছে আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, ওয়েবারের তত্ত্ব অনুসারে বিশ্লেষণ করো। এবারে মডিউল 1-এর যে পোর্শনটা আছে দেখে নাও তোমরা। মডিউল 1-এ প্রথমেই 2-এর দাগের প্রশ্নের মধ্যে লিখতে হয় একটি 20 নম্বরের প্রশ্ন, যেটা 500 শব্দের মধ্যে উত্তর করতে হয়। ঠিক আছে, এখানে প্রথম প্রশ্ন রাখা হয়েছে বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, বিশ্লেষণ করো। পরের পেজে যাব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে ইচ্ছুক, নিচে যে স্ক্রিনে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তারপরে দেখো, তারপরে ক্ষয়ের দাগের প্রশ্ন সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এবার 3 দাগের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন 150টি শব্দের মধ্যে উত্তর লিখতে হয়। সেখানে দেখো, প্রথম প্রশ্ন তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো এবং তুলনার গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। এবারে আছে মডিউল 2। মডিউল 2 4 দাগ থেকে শুরু হয়। সেখানে প্রথমেই একটা 20 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় 500 শব্দের মধ্যে। এখানে যে প্রশ্ন আমি রেখেছি দেখো, রিক্সের প্রিজমেটিক মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারার সূচনা করে, ব্যাখ্যা করো। তারপরেই আছে জননীতি প্রণয়নের বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ আলোচনা করো। তারপরে প্রশ্ন, তারপরে 5 দাগের দেখো, প্রশাসনে দায়বদ্ধতার ধারণা আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে জননীতি তত্ত্বে মডেলের গুরুত্ব এবং মূল মডেলগুলি সংক্ষিপ্ত আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা দেখে নাও মক টেস্টের প্রশ্নটা। সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নটা ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝে যেতে পারো কোয়েশ্চেনগুলো। দেখে নাও তোমরা।